শুরু করছি অসীম ক্ষমাশীল ও নিরন্তর দয়ালু প্রতিপালকের নামে। হে মানব সম্প্রদায়, তোমরা স্বীয় প্রতিপালক থেকে ভীত হও, যিনি তোমাদেরকে একটি সজীব বস্তু থেকে সৃষ্টি করেছেন ও তারই সমগোত্রীয় থেকে তার সঙ্গিনী সৃষ্টি করেছেন এবং তাদেরই যুগল থেকে অগণিত নরনারী সৃষ্টি করে তাদের বিস্তার ঘটিয়েছেন। আর তোমরা প্রভুভীতি অবলম্বন করো, যার দোহাই দিয়ে তোমরা পরস্পরের কাছে পরস্পরের অধিকার দাবি করো এবং সতর্কতা অবলম্বন করো আত্মীয়তার বন্ধনের ব্যাপারেও। নিশ্চয় আল্লাহ তোমাদের উপর পর্যবেক্ষক ও সর্বব্যাপী। আর অনাথদের ধনসম্পদ তোমরা তাদের হাতেই সমর্পণ করো এবং বৈধ সম্পদের স্থলে অবৈধ সম্পদ গ্রহণ করো না। আর তোমাদের সম্পদের সাথে তাদের সম্পদ মিশ্রিত করে আত্মসাৎ করো না, নিঃসন্দেহে এটা একটা মহাপাপ। আর যদি তোমরা আশঙ্কাগ্রস্ত থাকো যে হয়তো অনাথদের প্রতি সুবিচার করতে পারবে না, তবে অন্য নারীদের মধ্যে যাদের তোমার পছন্দ তাদের মধ্য থেকে একজন, দুইজন, তিনজন বা চারজনের সাথে বিবাহ করো। আর যদি আশঙ্কা করো যে তাদের সাথে ন্যায় বিচার করতে পারবে না, তবে একজনকে স্ত্রী রূপে গ্রহণ করো, অথবা যা তোমাদের অধিকারভুক্ত দাসী আছে তার উপর সন্তুষ্ট থাকো। এই পদ্ধতিতে পক্ষপাতিত্ব বা অবিচার না করার সম্ভাবনাই চোখে পড়ে। আর তোমরা সন্তুষ্ট চিত্তে আইনানুযায়ী নারীদেরকে তাদের মোহরানা পরিশোধ করো, কিন্তু যদি তারা স্বেচ্ছায় তার কিছু অংশ থেকে তোমাদের রেহাই দেয়, তাহলে তোমরা নির্দ্বিধায় তা উপভোগ করতে পারো। আর তোমাদের ধনসম্পদ, যাকে প্রতিপালক তোমাদের জীবনযাপনের উপকরণ ও জীবিকা নির্বাহের মাধ্যম বানিয়েছেন, তা অজ্ঞ লোকদের হাতে তুলে দিও না। তবে হ্যাঁ, তাদের অন্ন দান করো এবং তাদের বস্ত্র দান করো এবং তাদের সাথে সৎভাবে কথা বলো। আর অনাথদের বিয়ের যোগ্য না হওয়া পর্যন্ত তাদের অভাব অন্টনের খোঁজখবর রাখো। অতঃপর যদি তাদের মধ্যে পরিপক্কতা ও দক্ষতা পরিদৃষ্ট হয়, তাহলে তাদের ধনসম্পত্তি তাদেরকেই সমর্পণ করো। অনাথদের ধনসম্পদ অপব্যয় করবে না, অথবা তারা যাতে দ্রুত বয়প্রাপ্ত না হয়ে পড়ে এই আশঙ্কায় তাদের সম্পদ আত্মসাৎ করবে না। এবং তাদের অভিভাবকত্ব যদি কোনো অভাবমুক্ত ও সচ্ছল ব্যক্তির উপর ন্যস্ত থাকে, তবে অনাথের ধনসম্পদ খরচ করা থেকে সে যেন নিজেকে সম্পূর্ণ বিরত রাখে। আর যে অভিভাবক অভাবগ্রস্ত, সে সঙ্গত পরিমাণ ভোগ করতে পারে। অনন্তর যখন তাদের সম্পত্তি তাদেরকে হস্তান্তর করতে চাও, তখন তাদের জন্য সাক্ষী রেখো, যদিও প্রতিপালকই হিসাবরক্ষক হিসাবে যথেষ্ট। পিতামাতা এবং আত্মীয় স্বজনের রেখে যাওয়া সম্পত্তিতে পুরুষের অংশ রয়েছে এবং সাথে সাথেই পিতামাতা ও আত্মীয় স্বজনের রেখে যাওয়া সম্পত্তিতে নারীরও অংশ আছে, সেটা সীমিতই হোক বা অধিক হোক। এটি প্রতিপালকের তরফ থেকে নির্ধারিত বিধি। সম্পত্তি বণ্টনের সময় আত্মীয় স্বজন, অনাথ এবং দরিদ্রগণ যদি উপস্থিত থাকে, তবে তখন সেই ধনসম্পদ থেকে কিছু অংশ তাদেরকেও দান করো এবং তাদের সাথে ন্যায়সঙ্গতভাবে কথা বলো। আর সম্পদ বণ্টনকারীরা যেন ভয় করে যে তারা নিজেরাই যদি অসহায় ও দুর্বল সন্তান পিছনে ছেড়ে যেত, তবে তারাও তাদের সম্বন্ধে কেমনভাবে উদ্বিগ্ন থাকত। কাজেই তারা যেন অন্যদের অনাথদের সম্পর্কে প্রভুভীতি অবলম্বন করে এবং সঠিক ও ন্যায়সঙ্গত কথা বলে। নিঃসন্দেহে যারা অনাথদের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে, তারা নিজেদের উদরে আগুনই ঢালছে, আর তারা অচিরেই জ্বলন্ত আগুনে প্রবেশ করবে। প্রতিপালক তোমাদের সন্তানদের জন্য তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন এইভাবে যে তোমাদের রেখে যাওয়া সম্পত্তিতে একটি পুত্রের জন্য কন্যার দ্বিগুণ অংশ বরাদ্দ। আর যদি শুধু কন্যাগণই উত্তরাধিকারী হয় এবং কন্যা যদি দুইজনের অধিক হয়, তবে তারা মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তি থেকে 2/3 প্রাপ্ত হবে। আর যদি একটি মাত্র কন্যা উত্তরাধিকারী হয়, তাহলে সে অর্ধেকাংশ প্রাপ্ত হবে। আর যদি মৃত ব্যক্তির কোনো সন্তান থাকে, তাহলে তার মাতা পিতার জন্য, অর্থাৎ উভয়ের প্রত্যেকের জন্য তার পরিত্যক্ত সম্পত্তি থেকে 1/6 বরাদ্দ রয়েছে এবং অবশিষ্টাংশ সন্তানদের জন্য থাকবে। আর যদি সে নিঃসন্তান হয় এবং শুধু মাতা পিতাই তার একমাত্র উত্তরাধিকারী হয়, তাহলে তার মাতার জন্য রয়েছে 1/3 এবং 2 ভাগ পিতার জন্য থাকবে। আর যদি তার ভাই বোন থাকে, তাহলে তার মাতা 6 ভাগের 1 ভাগ পাবে এবং বাকি অংশ ভাই বোনদের জন্য বরাদ্দ থাকবে। তবে এই বণ্টন হবে সে যা ইষ্টিপত্রে সংকল্প করে গেছে সেই নির্দেশ পূর্ণ করা ও ঋণ পরিশোধ করার পর। তোমাদের পিতামাতা ও তোমাদের সন্তানাদির মধ্যে কে তোমাদের অধিকতর উপকারী তা তোমরা অবগত নও।
এটাই আল্লাহের নির্ধারিত নির্দেশ। নিশ্চয়ই প্রভু মহাজ্ঞানী ও অত্যন্ত প্রজ্ঞাময়। আর তোমাদের স্ত্রীগণের যদি সন্তান সন্ততি না থাকে, তাহলে তারা যা পরিত্যাগ করে যায় তার মধ্য থেকে তোমাদের জন্য অর্ধাংশ বরাদ্দ, কিন্তু যদি তাদের সন্তান সন্ততি থাকে তাহলে সেই রেখে যাওয়া বিষয়াশয়ের চতুর্থাংশ তোমার প্রাপ্য। এই বন্টন হবে তাদের ইষ্টিপত্র অনুযায়ী তার সংকল্প পূরণ করা ও তাদের ঋণ পরিশোধের পর। আর যদি তোমাদের সন্তানাদি না থাকে তবে তোমাদের স্ত্রীরা তোমাদের পরিত্যক্ত সম্পত্তি থেকে 1/4 পাবে। আর যদি তোমাদের সন্তান সন্ততি থাকে তাহলে তোমরা যে ইষ্টিপত্র করে যাবে সেটা পূরণ করার পর ও ঋণ পরিশোধের পর তোমাদের পরিত্যক্ত সম্পত্তি থেকে তোমাদের স্ত্রীদের জন্য 1/8 বরাদ্দ। আর যদি মৃত ব্যক্তি কালালা অর্থাৎ একজন নিঃসন্তান পুরুষ বা মহিলা হয় এবং তার যদি পিতামাতা না থাকে, তবে যদি ভাই বোন থাকে এবং যদি তার একটিমাত্র ভাই বা একটিমাত্র বোন থাকে, তবে সেই ভাই বা বোন 6/1 পাবে। আর যদি একাধিক ভাই বোন থাকে তাহলে তারা মোট সম্পদের 1/3 সমান অংশীদার হবে। কিন্তু এই বন্টন হবে ইষ্টিপত্র অনুসারে তার সংকল্প পূর্ণ হওয়া ও সে যা ঋণ করেছিল তার পরিশোধের পর, যদি সংকল্পকারী ইষ্টিপত্র দ্বারা উত্তরাধিকারীদের ক্ষতি করার ইচ্ছা পোষণ না করে থাকে তখন। এটি প্রতিপালকের পক্ষ থেকে একটি বাধ্যতামূলক নির্দেশনা এবং পালনকর্তা সর্বজ্ঞ ও অত্যন্ত ক্ষমাশীল। এটাই প্রতিপালকের নির্ধারিত সীমাসমূহ। আর যে প্রতিপালক ও তার রসুলের অনুগত হয় তিনি তাকে এমন স্বর্গে প্রবিষ্ট করাবেন যার তলদেশের স্রোতস্বিনী নদীসমূহ প্রবাহিত থাকবে, সেখানে তারা সদা অবস্থান করবে, এবং এটাই মহাসফলতা। আর যে ব্যক্তি প্রতিপালক ও তার রসুলের অবাধ্যতা অবলম্বন করবে এবং তার নির্ধারিত সীমা লঙ্ঘন করবে, তবে প্রতিপালক তাকে নরকের আগুনে নিক্ষেপ করবেন, সেখানে সে চিরস্থায়ীভাবে অবস্থান করবে এবং তার জন্য অপমানজনক শাস্তি রয়েছে। আর তোমাদের নারীদের মধ্যে যারা অসদাচরণ করে তবে তাদের বিরুদ্ধে তোমাদের মধ্য থেকে 4 জন পুরুষের সাক্ষ্য গ্রহণ করবে। আর যদি তারা সাক্ষ্য প্রদান করে ও সত্য প্রতিপন্ন হয় তবে তাদেরকে ততক্ষণ পর্যন্ত ঘরে অবরুদ্ধ করে রাখো যতক্ষণ না তাদের মৃত্যু হয় অথবা প্রতিপালক তাদের জন্য অন্য কোনো বিধি ব্যবস্থা করেন। আর তোমাদের মধ্যে যে 2 জন অসদাচরণে লিপ্ত হবে তাদেরকে শাস্তি দেবে। এরপর যদি তারা অনুতপ্ত হয় ও ক্ষমা প্রার্থনা করে এবং নিজেদেরকে সংশোধন করে নেয় তবে তাদেরকে মুক্ত করে দেবে। নিশ্চয় প্রতিপালক অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। একমাত্র তারাই প্রতিপালকের ক্ষমা পাওয়ার যোগ্য যারা অজ্ঞতাবশত কুকর্ম করে এবং দ্রুত অনুশোচনা পেয়ে ক্ষমা প্রার্থনা করে। এরাই সেই সমস্ত মানুষ যাদের ক্ষমা প্রার্থনা প্রতিপালক মঞ্জুর করেন। প্রতিপালক সর্বজ্ঞ ও অত্যন্ত প্রজ্ঞাময়। আর সেই সমস্ত মানুষদের জন্য কোনো ক্ষমা নেই যারা ওই সময় পর্যন্ত কুকর্মে লিপ্ত থাকে যতক্ষণ না তাদের কারো নিকট মৃত্যু উপস্থিত হয়, আর যখন মৃত্যু উপস্থিত হয় তখন বলে, আমি এখন ক্ষমা প্রার্থনা করছি। এছাড়া তাদের জন্য ক্ষমা নেই যারা অবিশ্বাসী অবস্থায় মৃত্যুমুখে পতিত হয়, তাদেরই জন্য আমরা যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখে দিয়েছি। হে বিশ্বাসী সম্প্রদায়, এটা তোমাদের জন্য কখনোই বৈধ নয় যে তোমরা বলপূর্বক তোমাদের স্ত্রীদের উত্তরাধিকারী হয়ে পড়ো। আর এটাও অনুচিত যে তোমরা তাদেরকে যে উপহার সামগ্রী, যৌতুক ইত্যাদি হিসাবে প্রদান করেছ তার কিছু অংশ কেড়ে নেওয়ার জন্য তাদের সাথে কঠোরতা অবলম্বন করো অথবা নিষ্ঠুরতা প্রদর্শন করো। তবে তারা যদি প্রকাশ্য বা জেনে বুঝে নিজের ইচ্ছায় অন্যায় কর্মে লিপ্ত হয় তবে তোমরা তাদের প্রতি কঠোরতা অবলম্বন করতে পারো। আর তোমরা স্ত্রীদের সাথে উত্তম উপায়ে জীবনযাপন করো। কিন্তু যদি তোমরা তাদের অপছন্দ করো তাহলে হয়তো হতে পারে তোমরা কোনো কিছু অপছন্দ করো, কিন্তু প্রতিপালক এতে প্রচুর কল্যাণ রেখেছেন। আর যদি তোমরা এক স্ত্রীর স্থলে অন্য স্ত্রী গ্রহণ করতে চাও এবং তাদের একজনকে প্রচুর ধনসম্পদ প্রদান করে থাকো, তাহলে তোমরা তন্মধ্যে হতে কিছুই প্রতিগ্রহণ করো না। তোমরা কি তবে কলঙ্ক এবং প্রকাশ্য পাপাচারের মাধ্যমে সেটা গ্রহণ করতে চাও? আর কিভাবে তোমরা সেই প্রদত্ত ধনসম্পদ ফিরিয়ে নেবে যখন তোমরা পরস্পরের সংস্পর্শে এসে সঙ্গত হয়েছ আর তারা তোমাদের কাছ থেকে দৃঢ় প্রতিশ্রুতি ও অঙ্গীকার নিয়েছে? যেসব নারীদের সাথে তোমাদের পিতৃপুরুষরা বিবাহ করেছে তাদের সাথে তোমরা বিবাহের বন্ধনে আবদ্ধ হও না।
তবে যা পূর্বে সংঘটিত হয়েছে সেটি ব্যতিক্রমী। প্রকৃতপক্ষে এটি একটি প্রকাশ্য অশ্লীলতা এবং প্রতিপালকের অসন্তুষ্টির বিষয়, মারাত্মক ঘৃণ্য ও ক্রোধ উদ্রেককারী পন্থা। তোমাদের জন্য নিষিদ্ধ করা হয়েছে তোমাদের মাতৃগণ, কন্যাগণ, তোমাদের ভগ্নীগণ, তোমাদের পিতার ভগ্নীগণ, তোমাদের মাতার ভগ্নীগণ, তোমাদের ভাইজিগণ, তোমাদের ভাগ্নীগণ, তোমাদের সেই সব মাতৃগণ যারা তোমাদেরকে স্তন্য দান করেছে, তোমাদের সহোদর ভগ্নীগণ, তোমাদের স্ত্রীদের মাতৃগণ, এবং তোমরা যে সব স্ত্রীগণের সাথে সহবাসের সম্পর্কে আবদ্ধ হয়েছ, তাদের যে সব কন্যাগণ অর্থাৎ সৎ কন্যাগণ যারা তোমাদের ক্রোড়ে লালিত পালিত হচ্ছে তারা নিষিদ্ধ। কিন্তু যদি তোমরা সেই স্ত্রীদের সাথে সহবাসে আবদ্ধ না হয়ে থাকো এবং শুধুমাত্র বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়ে থাকো, তবে সেই সব স্ত্রীগণের কন্যাদের সাথে বিবাহ করা নিষিদ্ধ নয়। আর তোমাদের ঔরসজাত পুত্রদের পত্নীগণ, তবে এর পূর্বে যা সংঘটিত হয়েছে তা ব্যতিক্রমী। তাছাড়া দুই ভগ্নীকে একত্রে একই সময়ে বিবাহ করাও নিষিদ্ধ। নিশ্চয়ই প্রতিপালক অত্যন্ত ক্ষমাশীল ও পরম মমতাময়। এবং নারীদের মধ্যে তোমাদের জন্য তারাও নিষিদ্ধ যাদের স্বামী বিদ্যমান, কিন্তু যে সব নারীদেরকে তোমরা ধর্মীয় যুদ্ধের মাধ্যমে অধিকারী হয়েছ তা ব্যতিক্রমী। এটাই প্রতিপালকের বিধান যা তোমাদের উপর নির্ধারিত। এই নারী সমূহকে ব্যতি রেখে অন্যান্য সকল নারীদের তোমাদের জন্য বৈধ করা হয়েছে। তোমরা মোহরানা স্বরূপ স্বীয় সম্পদের মাধ্যমে ব্যভিচার পরিহার ও সতীত্ব রক্ষার্থে তাদের সাথে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হও। আর সেই নারীদের মধ্যে যাদের সাথে তোমরা অস্থায়ী বিবাহ করবে তাদেরকে নির্ধারিত পারিতোষিক প্রদান করে দাও। অনন্তর পারিতোষিক নির্ধারণ করার পর যদি তোমরা উভয়ে তার পরিমাণের প্রতি সম্মত হয়ে যাও, তবে কোনো অসুবিধা নেই। নিশ্চয়ই প্রতিপালক মহাজ্ঞানী ও পরম প্রজ্ঞাময়। আর তোমাদের মধ্যে যার স্বাধীন যশস্বী মুসলিম নারীদের বিয়ে করার আর্থিক সামর্থ্য নেই, তবে সে তোমাদের অধিকারভুক্ত মুসলিম কৃতদাসীদেরকে বিবাহ করুক। আর প্রতিপালক তোমাদের বিশ্বাসের বিষয়ে অধিক জ্ঞাত আছেন। তোমরা ইসলামের দৃষ্টিতে পরস্পরের সমুদ্ভূত। অতএব তাদের মনিবদের অনুমতি ক্রমে তাদেরকে বিয়ে করো এবং নিয়ম অনুযায়ী সন্তুষ্ট চিত্তে তাদেরকে তাদের প্রাপ্য মোহরানা প্রদান করো, যাতে তারা বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়ে সদাচারিণী থাকে। আর ব্যভিচারিণী কিংবা লুকিয়ে লুকিয়ে উপপত্তি গ্রহণকারিণী না হয়ে পড়ে। তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর এখন যদি তারা ব্যভিচারে লিপ্ত হয়, তবে তাদের জন্য স্বাধীন নারীদের অর্ধেক শাস্তি হবে। এই ব্যতিক্রম এমন একজন ব্যক্তির জন্য যে ব্যভিচার করার ভয় পায়, এবং যদি সে সংযমী হয় তবে এটাই তোমাদের জন্য উত্তম, এবং আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল ও পরম মমতাময়। প্রতিপালক তোমাদের নিকট তার দিশানির্দেশ বিশদভাবে বিবৃত করতে চান, আর তোমাদেরকে তোমাদের পূর্ববর্তীদের রীতিনীতিতে পরিচালিত করতে চান, এবং তোমাদের ক্ষমা প্রার্থনা মঞ্জুর করতে চান। আর প্রতিপালক সর্বজ্ঞ ও অত্যন্ত প্রজ্ঞাময়। আর প্রতিপালক তো তোমাদেরকে ক্ষমা করতেই চান। কিন্তু সেই সমস্ত মানুষেরা যারা আত্মপ্রবৃত্তির অনুসরণ করে তারা চায় যে তোমরা পথভ্রষ্ট হয়ে বহু দূরে গমন করো। পালনকর্তা তোমাদের বোঝা লঘু করতে চান, কারণ মানুষ দুর্বল রূপেই সৃষ্ট হয়েছে। হে আস্থাশীলগণ, তোমাদের পারস্পরিক সম্মতিতে ব্যবসায়িক পন্থায় না হলে তোমরা পরস্পরের সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করো না। আর আত্মহত্যা করো না, নিশ্চয় পালনকর্তা তোমাদের প্রতি পরম দয়ালু। আর যে ব্যক্তি অন্যায়ভাবে ও নিষ্ঠুরতার সাথে এমন কাজ করবে, আমরা তাকে অচিরেই নরকের আগুনে নিক্ষেপ করব। আর এসব প্রভুর পক্ষে অত্যন্ত সহজ। তোমাদেরকে যে মহাপাপসমূহ থেকে নিষেধ করা হয়েছে তা থেকে যদি তোমরা বিরত থাকো, তবে আমরা তোমাদের ক্ষুদ্র কুকর্মগুলো ক্ষমা করব এবং তোমাদেরকে একটি সম্মানজনক স্থান অর্থাৎ স্বর্গে প্রবেশ করাব। আর যা দ্বারা প্রতিপালক তোমাদের কাউকে কারো উপর যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, তোমরা তার লালসায় লিপ্ত হও না। পুরুষ যা অর্জন করে তা তার প্রাপ্য অংশ, এবং নারীও যা অর্জন করে তা তারই প্রাপ্য অংশ। আর পালনকর্তার কাছে তার অনুগ্রহ প্রার্থনা করো, নিশ্চয় আল্লাহ সবকিছু সম্পর্কে সর্বজ্ঞ। পিতামাতা, আত্মীয় স্বজন ও যাদের সাথে তুমি চুক্তিবদ্ধ হয়েছ, তাদের পরিত্যক্ত সম্পত্তির প্রত্যেকটির জন্য আমরা উত্তরাধিকারী নির্ধারণ করেছি। কাজেই তাদেরকে তাদের প্রাপ্য অংশ প্রদান করো।
নিশ্চয় প্রতিপালক সর্বকিছুর সম্যক সাক্ষী। পুরুষেরা নারীদের ভরণ পোষণকারী ও অভিভাবক, কারণ প্রথমত প্রতিপালক একজনকে অন্যের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন, এবং দ্বিতীয়ত এই হেতু যে পুরুষরা স্বীয় ধনসম্পদ থেকে তাদের জন্য ব্যয় করে থাকে। সুতরাং যে সমস্ত নারী পুণ্যবতী তারা তো আনুগত্য করেই থাকে, আর যেমনভাবে প্রতিপালক তাদের সুরক্ষা প্রদান করেছেন, একইভাবে তাদের অনুপস্থিতকালে রক্ষাকারী। আর যেসব নারীদের অবাধ্যতার আশঙ্কা থাকে, তাহলে তাদেরকে প্রথমে কোমলভাবে সদুপদেশ প্রদান করো, তারপর তাদেরকে তাদের স্বজেগৃহে পরিত্যাগ করো এবং পরিশেষে তাদেরকে প্রহার করো। অনন্তর যদি তারা তোমাদের অনুগত হয়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আর অন্য পন্থা অন্বেষণ করবে না। নিশ্চিতভাবে প্রতিপালক স্বীয় মহিমায় সর্বশ্রেষ্ঠ ও সুমহান। আর তাদের উভয়ের মধ্যে বিদ্যমান মতানৈক্য মীমাংসিত হবে না, এই আশঙ্কা থাকলে তোমরা স্বামীর পরিবার থেকে একজন এবং স্ত্রীর পরিবার থেকে একজন মধ্যস্থতাকারী নিযুক্ত করো। তারা উভয়ে নিষ্পত্তি চাইলে প্রতিপালক তাদের মধ্যে মীমাংসার অনুকূল পরিস্থিতি সৃষ্টি করবেন। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ ও সবিশেষ সচেতন। এবং তোমরা প্রতিপালকের উপাসনা করো ও তার সাথে অন্য কাউকে শরীকদার স্থাপন করো না, আর মাতা পিতার সাথে সদ্ব্যবহার করো ও আত্মীয় স্বজন, অনাথ, দরিদ্র, পরিচিত প্রতিবেশী, পার্শ্ববর্তী মিত্র ও পথিক এবং তোমাদের দাসদাসীদের সাথেও সদ্ব্যবহার করো। প্রতিপালক দাম্ভিক, অহংকারী ও আত্মাভিমানীকে নিশ্চয় ভালোবাসেন না। যারা নিজেরা কৃপণতা অবলম্বন করে এবং অন্য মানুষদেরকেও কার্পণ্য করতে নির্দেশ দেয় ও উৎসাহিত করে, আর প্রতিপালক নিজ অনুগ্রহে তাদেরকে যা বিষয়াশ্রয় দান করেছেন তা গোপন করে। আমরা এমন অকৃতজ্ঞদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। আর যারা লোক দেখানোর জন্য স্বীয় ধনসম্পদ ব্যয় করে, আসলে তারা পালনকর্তার উপর ও প্রতিদান দিবসের প্রতি বিশ্বাস রাখে না, আর যাদের সেনাপতি শয়তান হয়, সেই সেনাপতি কতই না নিকৃষ্ট। তারা প্রতিপালক ও বিচার দিবসে বিশ্বাস স্থাপন করলে এবং আল্লাহ তাদেরকে যে জীবনোপকরণ দান করেছেন তা থেকে প্রতিপালকের উদ্দেশ্যে ব্যয় করলে তাদের কি ক্ষতি হতো? আর প্রতিপালক তাদের সম্পর্কে সম্যক অবগত। নিশ্চয় প্রতিপালক কোনো মতেই বিন্দুমাত্র অত্যাচার করেন না। আর কোনো অনুপরিমাণ পুণ্য কাজ হলে প্রতিপালক সেটাকে দ্বিগুণ বর্ধিত করেন এবং পালনকর্তা নিজের নিকট থেকে প্রদান করে থাকেন মহাপুরস্কার। অতঃপর যখন আমরা প্রত্যেক সম্প্রদায় থেকে একজন করে সাক্ষী উপস্থিত করব এবং তাদের সবার জন্য আপনাকে সাক্ষীরূপে উপস্থিত করব, তখন কি অবস্থা হবে? যারা অবিশ্বাস পোষণ করেছিল ও রসুলের বিরুদ্ধাচরণ করেছিল, তারা সেদিন কামনা করবে যে যদি তারা নিজেরা মাটির সাথে মিশে যেতে পারত, এবং প্রতিপালকের কাছ থেকে তারা কোনো কথাই গোপন করতে পারবে না। হে আস্থাশীলগণ, নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছেও ঘেঁষবে না, যতক্ষণ না তুমি নিজেই বুঝতে সক্ষম হও যে তুমি কি বলছ। আর মৈথুনজনিত কারণে স্নান অত্যাবশ্যক হলে তা সম্পূর্ণ না করে নামাজের সংস্পর্শে যাবে না, তবে যদি না তুমি যাত্রাপথে থাকো। আর যদি তোমরা অসুস্থ হও কিংবা ভ্রমণ যাত্রায় থাকো, অথবা তোমাদের মধ্যে যদি কেউ শৌচালয় থেকে প্রত্যাগত হয় কিংবা স্ত্রীদের সাথে সহবাস করে থাকলে এবং জল উপলব্ধ না হলে, তোমরা তখন বিশুদ্ধ মাটি দ্বারা তয়াম্মুম কর, অর্থাৎ তদ্বারা তোমাদের মুখমণ্ডল ও হস্তসমূহের কিছু অংশে বুলিয়ে মুছে নাও। নিশ্চয়ই পালনকর্তা উত্তম মার্জনাকারী ও অত্যন্ত ক্ষমাশীল। তুমি কি তাদের পর্যবেক্ষণ করনি যাদেরকে ঐশী গ্রন্থের এক অংশ প্রদান করা হয়েছিল যে তারা ভ্রান্ত পথ ক্রয় করছে এবং কামনা করে যে তুমিও সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে পড়ো? আর প্রতিপালক তোমাদের শত্রুদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে চেনেন। আর তোমাদের অভিভাবকত্ব, কার্যনির্বাহক ও সাহায্যের জন্য আল্লাহই যথেষ্ট। ইয়াহুদীদের মধ্যে কিছু এমন আছে যারা যথাস্থান থেকে বাক্যাবলী পরিবর্তিত করে, বিকৃত করে ও শব্দাবলীর ত্রুটি বিচ্যুতি করে ধর্মের প্রতি আপত্তি জানিয়ে বলে, আমরা শ্রবণ করেছিলাম কিন্তু মান্যতা দিইনি এবং মনোযোগ দিয়ে শোনা ছাড়াই শুনে থাকি। এবং তারা স্বীয় জিহ্বা বিকৃত করে তাচ্ছিল্যের স্বরে ধর্মের প্রতি দোষারোপ করে বলে, আমাদের বিবেচনা করো। কিন্তু যদি তারা এর পরিবর্তে এটা বলতো, আমরা শুনলাম ও মেনে নিলাম, আর শোনো এবং আমাদেরকে খেয়াল করো, তখন এটা তাদের পক্ষে উত্তম ও সঠিক হতো।
কিন্তু প্রতিপালক তাদের অবিশ্বাস হেতু তাদেরকে অভিসম্পাত করেছেন, অতএব তাদের অল্প সংখ্যকই বিশ্বাস স্থাপন করবে। হে ঐশী গ্রন্থের অনুসারীগণ, তোমাদের কাছে যা বিদ্যমান তার সমর্থক রূপে আমরা যা অবতীর্ণ করেছি তোমরা সেই গ্রন্থে বিশ্বাস স্থাপন করো। আমরা কিছু মুখমণ্ডলকে কালিমালিপ্ত করে তারপর সেগুলোকে পিছনমুখী করে দেওয়ার পূর্বে অথবা তাদের উপর এমনভাবে অভিসম্পাত করার পূর্বে যেমন অভিসম্পাত করেছিলাম শাপ্তের সহচরদের উপর, বস্তুত প্রতিপালকের আদেশ কার্যকরী হয়েই থাকে। নিঃসন্দেহে পালনকর্তা তার সাথে শরীকদার প্রতিপন্ন করাকে ক্ষমা করেন না, এছাড়া অন্যান্য পাপাচার যা ইচ্ছা তিনি তা ক্ষমা করে দেন। আর যে ব্যক্তি প্রতিপালকের সাথে কাউকে শরিক করে সে খুব বড় মিথ্যার সাথে নিজেকে মহাপাপে নিপতিত করে ফেলে। আপনি কি তাদেরকে পর্যবেক্ষণ করেননি যারা নিজেদের পবিত্রতা ঘোষণা করে, অথচ প্রতিপালক যাকে ইচ্ছা পবিত্রতা দান করেন, আর তাদের উপর অনুপরিমাণও অবিচার করা হবে না। লক্ষ্য করো তারা কেমনভাবে প্রতিপালকের প্রতি মিথ্যা অপবাদ দিয়ে থাকে, আর তাদের অপরাধী হওয়ার জন্য এই প্রকাশ্য অপরাধী যথেষ্ট। তুমি কি তাদের প্রতি লক্ষ্য করনি যাদেরকে ঐশী গ্রন্থের একাংশ প্রদান করা হয়েছে? তারা জিপ্ত ও তাগুতের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং পৌত্তলিকদের সম্পর্কে বলে, বিশ্বাস স্থাপনকারী অপেক্ষা তারাই অধিকতর শপথকামী। এরাই সেই সমস্ত মানুষ যাদের প্রতি আল্লাহ অভিসম্পাত করেছেন এবং প্রতিপালক যাকে ধিক্কার জানান তুমি কখনোই তার কোনো সাহায্যকারী ও সঙ্গী সাথী পাবে না। সার্বভৌম ক্ষমতায় তাদের কি কোনো অংশ রয়েছে? বস্তুত যদি এমন হয় তখন তো তারা জনগণকে কণা পরিমাণও প্রদান করবে না। অথবা তারা কি মানুষের প্রতি এই জন্য ঈর্ষান্বিত হয় যে প্রতিপালক তাদেরকে অনুগ্রহ ও আশীর্বাদ দান করেছেন? তাহলে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারকে ঐশী গ্রন্থ ও জ্ঞান দান করেছি এবং তাদেরকে আমরা একটি বিশাল সাম্রাজ্য দিয়েছি। অতঃপর তাদের মধ্যে কেউ কেউ এতে বিশ্বাস স্থাপন করল আর কেউ কেউ বিমুখ হয়ে পড়ল এবং তাদেরই জন্য নরকের জ্বলন্ত অগ্নিশিখাই যথেষ্ট। নিশ্চয় যারা আমাদের নিদর্শনসমূহকে প্রত্যাখ্যান করেছে অবশ্যই তাদেরকে আমরা নরকের আগুনে নিক্ষেপ করব। যখনই তাদের ত্বক পুড়ে দগ্ধ হবে তখনই তার স্থলে নতুন ত্বকের প্রলেপ দিয়ে দেব, যাতে তারা শাস্তির স্বাদ আস্বাদন করতেই থাকে। নিঃসন্দেহে পালনকর্তা মহাপরাক্রমশালী ও অত্যন্ত প্রজ্ঞাময়। আর যারা বিশ্বাস স্থাপন করবে এবং সুকর্ম করবে অচিরেই আমরা তাদেরকে এমন স্বর্গে প্রবেশ করাব যার পাদদেশে নদীনালাসমূহ প্রবাহিত হতে থাকবে, যেখানে তারা চিরস্থায়ীভাবে বসবাস করবে। সেখানে তাদের জন্য পবিত্র ও সতী সঙ্গিনী থাকবে এবং তাদেরকে আমরা চিরস্নিগ্ধ ছায়ায় প্রবেশ করাব। প্রতিপালক তোমাদেরকে আদেশ করছেন যে কারো আমানত তার প্রকৃত মালিককেই অর্পণ করো। আর যখন তোমরা মানুষদের মাঝে বিচার মীমাংসা করো তখন ন্যায়ের সাথে করো। অবশ্যই প্রতিপালক তোমাদেরকে উত্তম উপদেশ দান করছেন, নিশ্চয় পালনকর্তা মহাশ্রবণকারী ও উত্তম তত্ত্বাবধায়ক। হে বিশ্বাস স্থাপনকারীগণ, তোমরা প্রতিপালকের আনুগত্য করো, তার রসুলের অনুগত হও এবং তাদের আজ্ঞা পালন করো যারা তোমাদের উপর আদেশ দানের অধিকারী। অতঃপর যদি তোমাদের মধ্যে কোনো বিষয়ে কোনো মতবিরোধ সৃষ্টি হয় তবে তার মীমাংসার দায়িত্ব আল্লাহ ও তার রসুলের প্রতি অর্পণ করো। আর যদি তোমরা পালনকর্তা ও পরকালের প্রতি বিশ্বাস করে থাকো তবে এই কর্মপদ্ধতিই তোমাদের জন্য কল্যাণকর ও পরিসমাপ্তির দিক দিয়ে শ্রেষ্ঠতর। তুমি কি তাদের প্রতি খেয়াল করো না যারা দাবি করে বেড়ায় তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে এবং তোমার পূর্বে যা অবতীর্ণ হয়েছিল তার প্রতি তারা বিশ্বাস রাখে? তারা শয়তানের দিকে যেতে চায়, যদিও তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল যেন তারা তাকে বিশ্বাস না করে। শয়তান তাদেরকে প্রতারিত ও পথভ্রষ্ট করে বহু দূরে নিয়ে যেতে চায়। আর তাদেরকে যখন আমন্ত্রণ করা হয় যে প্রতিপালক যা অবতীর্ণ করেছেন তার দিকে ও রসুলের দিকে ধাবিত হও, তখন ভেবধারীদেরকে আপনি আপনার কাছ থেকে বিরক্তির সাথে বিমুখ হতে দেখবেন। অতঃপর কি অবস্থা হয় তখন যখন তাদের কৃতকর্মের জন্য তাদের উপর কোনো বিপদ আপতিত হয়? তারপর তারা পালনকর্তার নামে শপথ করে আপনার কাছে এসে বলে, আমাদের উদ্দেশ্য তো ছিল কল্যাণ এবং সম্প্রীতি স্থাপন। এরাই তারা যাদের হৃদয়ে কি আছে প্রতিপালক তা পুঙ্খানুপুঙ্খভাবেই জানেন। কাজেই আপনি তাদেরকে উপেক্ষা করুন, তাদেরকে সদুপদেশ দিন
এবং তাদের সাথে এমন কথা বলুন যা তাদের জন্য সুদূরপ্রসারী হতে পারে। আর আমরা পালনকর্তার অনুমোদনে তার আনুগত্য করা ছাড়া কোনো রসূল প্রেরণ করিনি। যদি তারা পাপাচারের মাধ্যমে স্বীয় জীবনের উপর অবিচার করার পর আপনার নিকট আগমন করত আর এসে প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করত আর রসূলও তাদের জন্য পালনকর্তার কাছে তাদের হয়ে ক্ষমা চাইত, তাহলে নিশ্চয়ই তারা প্রভুকে ক্ষমা প্রার্থনা মঞ্জুরকারী ও অত্যন্ত মমতাময় দেখতে পেত। কিন্তু না, আপনার পালনকর্তার শপথ, তারা ততক্ষণ পর্যন্ত বিশ্বাসী হতেই পারবে না যতক্ষণ না তারা পারস্পরিক বিবাদের মীমাংসার ভার আপনার উপর অর্পণ না করবে। অতঃপর আপনার মীমাংসা সম্পর্কে তাদের মনে যেন কোনো দ্বিধা না থাকে এবং সর্বান্তকরণে আত্মসমর্পণ করে ঠিক যেমনভাবে আত্মসমর্পণ করা উচিত। আর যদি আমরা তাদের উপর আত্মহত্যা করা বাধ্যতামূলক করে দিতাম অথবা নিজ বাড়ি ত্যাগ করতে বলতাম, তবে গুটিকয়েক লোক ব্যতীত কেউই তার অনুসরণ করত না। তারা যদি তাদের দেওয়া উপদেশ অনুসরণ করত তবে তা তাদের জন্যই মঙ্গলজনক হতো আর চিত্তস্থিরতায় তারা দৃঢ়তর হতো। আর অবশ্যই তখন আমরা তাদেরকে আমাদের তরফ থেকে মহাপুরস্কার প্রদান করতাম এবং আমরা তাদেরকে সৎপথে চলার বিশেষ সুযোগ দান করতাম। আর যে ব্যক্তি প্রতিপালক এবং রসূলের আনুগত্য করবে সে এমন ব্যক্তির সাথে অবস্থান করবে যার প্রতি পালনকর্তা বিশেষ উপহার প্রেরণ করেছেন, অর্থাৎ নবীগণ, সত্যনিষ্ঠ ব্যক্তিবর্গ, শহীদ ও সৎকর্মপরায়ণগণ, আর তারা অতি উত্তম সঙ্গী। এটাই প্রতিপালকের বিশেষ অনুগ্রহ এবং পালনকর্তার জ্ঞানই যথেষ্ট। হে বিশ্বাস স্থাপনকারীগণ, তোমরা তোমাদের নিরাপত্তার সম্পূর্ণ সরঞ্জাম প্রস্তুত রাখো। তারপর সময় সুযোগ বুঝে হয় দলে দলে বিভক্ত হয়ে অগ্রসর হও অথবা একসঙ্গে একত্রে অগ্রসর হও। আর তোমাদের মধ্যে কেউ কেউ এমন আছে যারা গড়িমসি করে আড়ালে বা পিছনে থাকতে পছন্দ করে, আর যখন তোমাদের উপর কোনো বিপদ আপতিত হয় তখন সে বলে, এটা আমার উপর প্রতিপালকের অনুগ্রহ ছিল যে আমি তাদের সাথে উপস্থিত ছিলাম না। পক্ষান্তরে যদি প্রতিপালকের সন্নিধান থেকে তোমাদের উপর কোনো অনুগ্রহ অবতীর্ণ হয় তখন বলে, আফসোস, যদি আমি তাদের সাথে থাকতাম তবে দুর্দান্ত সাফল্য অর্জন করতাম। এমনভাবে একথা বলে যেন তোমাদের ও তাদের মধ্যে কখনোই কোনো বন্ধুত্ব ও সৌহার্দ্যের সম্বন্ধ ছিলই না। অতএব যারা পরকালের বিনিময়ে তুচ্ছ পার্থিব জীবনকে বিক্রয় করে তারা যেন প্রতিপালকের পথে সংগ্রাম করে। অতঃপর যদি সে নিহত হয় অথবা বিজয়ী হয় তাহলে আমরা তাকে মহান প্রতিদান প্রদান করব। আর তোমাদের কি হলো যে কেনই বা তোমরা প্রতিপালকের পথে তাদের হয়ে সংগ্রাম করছ না? যেখানে দুরবস্থায় অবস্থান করা নারী, পুরুষ এবং শিশুরা ক্রন্দনরত হয়ে পালনকর্তার নিকট ফরিয়াদ করে বলছে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে এই নগর থেকে মুক্তি দিন যার অধিবাসীরা অত্যাচারী, এবং স্বীয় সন্নিধান হতে আমাদের পৃষ্ঠপোষক, শুভানুধ্যায়ী ও সাহায্যকারী নিয়োগ করুন। যারা বিশ্বাস স্থাপন করেছে তারা তো প্রতিপালকের পথে সংগ্রাম করে, আর যারা অবিশ্বাসী তারা শয়তানের পথে সংগ্রাম করে। কাজেই তোমরা শয়তানের সমর্থকদের বিরুদ্ধে যুদ্ধ করো, অবশ্যই শয়তানের কৌশল সর্বদাই দুর্বল। তুমি কি তাদের প্রতি লক্ষ্য করনি যাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল যে তোমাদের হস্তসমূহ সংযত রাখো এবং নামাজ প্রতিষ্ঠিত করো ও যাকাত প্রদান করো? অনন্তর যখন তাদের প্রতি সংগ্রাম অনিবার্য করে দেয়া হলো তখন তাদের একদল প্রতিপালককে যেরূপ ভয় করা উচিত তদ্রূপ মানুষের একটি দলকে ভয় করতে লাগল, বরং তার থেকেও অধিক ভীত হতে লাগল। আর তারা বলল, হে আমাদের প্রভু, আপনি কেন এত দ্রুত আমাদের উপর যুদ্ধ অনিবার্য করলেন? কেন আমাদেরকে কিছু মুহূর্তের জন্য সময় দিলেন না? আপনি তাদের বলুন, পার্থিব আনন্দ উপকরণ খুবই সীমিত এবং ধর্মভীরু ও তপস্বীদের জন্য পরকালই কল্যাণকর, এবং খেজুর বীজের উপরে যে তন্তু বিদ্যমান ততটুকু পরিমাণও অত্যাচার তোমাদের উপর করা হবে না। তোমরা যে স্থানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে গ্রাস করবেই, যদিও তোমরা মজবুত সুদৃঢ় দুর্গে অবস্থান করো তবুও। আর যদি তাদের উপর কোনো কল্যাণ অবতীর্ণ হয় তখন তারা বলে, এটা তো প্রতিপালকের নিকট থেকে এসেছে, এবং যখন তাদের প্রতি অমঙ্গল ও দুর্দশা নিপতিত হয় তখন বলে যে এটা তোমার কারণে হয়েছে। তুমি বলো, এসব কিছুই প্রতিপালকের নিকট থেকে অবতীর্ণ হয়।
কাজেই এইসব মানুষদের হলোটা কি যে তারা কোনো কথাই বুঝতে চেষ্টা করে না? যা কিছু কল্যাণ আপনার উপর অবতীর্ণ হয় তা প্রতিপালকের নিকট থেকে, এবং আপনি যে কষ্ট ভোগ করেন তা আপনার নিজের কারণেই হয়ে থাকে। আর আমরা আপনাকে সমগ্র মানবজাতির জন্য রসূল রূপে প্রেরণ করেছি, আর সাক্ষী হিসেবে প্রতিপালকই যথেষ্ট। সুতরাং যে রসূলের আনুগত্য করবে সে পক্ষান্তরে প্রতিপালকেরই আনুগত্য করল, আর কেউ যদি বিমুখ হয় তবে আপনাকে তো আমরা তাদের উপর তত্ত্বাবধায়ক ও রক্ষক হিসেবে প্রেরণ করিনি। আর তারা মুখে আনুগত্যের বাণী ব্যক্ত করলেও যখন তারা আপনার উপস্থিতি থেকে বেরিয়ে চলে যায়, তখন রাতে তাদের একদল আপনার নির্দেশের বিপরীতে সারা রাত ধরে কলাকৌশলের পরিকল্পনা করে অন্য কিছু করার জন্য। তারা রাত্রে যে পরিকল্পনা করে প্রতিপালক তা লিপিবদ্ধ করে রাখছেন। কাজেই আপনি তাদেরকে উপেক্ষা করুন ও তাদের প্রতি মনোযোগ দেবেন না, এবং প্রভুর প্রতি ভরসা রাখুন। কাজ উদ্ধারের জন্য পালনকর্তাই যথেষ্ট। তাছাড়া এই লোকেরা কেন কুরআন নিয়ে গবেষণা করে না? যদি তা প্রতিপালক ব্যতীত অন্য কারো পক্ষ থেকে অবতীর্ণ হতো তাহলে তাতে অনেক বৈপরীত্য থাকত। আর যখন তাদের নিকট কোনো নিরাপত্তা বা ভীতিজনক বিষয় উপস্থিত হয় তখন তারা সেটা রটিয়ে দেয়, অথচ যদি তারা ওই বিষয়টা রসূল কিংবা তার সেনাপতিদের প্রতি সমর্পণ করত তাহলে তাদের মধ্যে যারা সারমর্ম অনুধাবন করতে সক্ষম তারা তার বিষয়বস্তু নির্ধারণ করতে পারত। আর যদি তোমাদের প্রতি প্রতিপালকের অনুগ্রহ ও করুণা না থাকত তাহলে অল্প সংখ্যক ব্যতীত বাকিরা প্রত্যেকেই শয়তানের অনুসরণ করত। কাজেই আপনি পালনকর্তার পথে সংগ্রাম করুন। আপনি আপনার নিজের সত্তা ব্যতীত অন্য কিছুর প্রতি দায়িত্বশীল নন, এবং বিশ্বাসী সম্প্রদায়কে প্রভুর পথে সংগ্রাম করার জন্য উদ্বুদ্ধ করুন। হয়তো প্রতিপালক অবিশ্বাসীদের শক্তি প্রদর্শন রুখে দেবেন। আর প্রতিপালকের শক্তিই প্রবলতম, এবং তার শাস্তি অত্যন্ত কঠিন। কাজেই কেউ কোনো ভালো কাজের সুপারিশ করলে তাতে তার শরিক থাকবে, এবং যদি কেউ কোনো মন্দ কাজের সুপারিশ করে তবে তাতেও তার প্রাপ্য থাকবে। আর পালনকর্তা সব কিছুর উপর পূর্ণ ক্ষমতা রাখেন। আর তোমাদেরকে যখন অভিবাদন ও অভ্যর্থনা জানানো হয় তখন তোমরা তার চেয়ে উত্তম পন্থায় প্রত্যভিবাদন করবে, অথবা অন্তত সেটারই অনুরূপ করবে। বস্তুত প্রতিপালক সবকিছুরই হিসেব গ্রহণকারী। পালনকর্তা সেই সত্তা যিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই। অবশ্যই তিনি তোমাদেরকে বিচার দিবসে সমবেত করবেন, যে বিষয়ে কোনো সন্দেহ নেই। আর প্রতিপালকের থেকে অধিক সত্যবাদী কেউ আছে কি? তোমাদের কি হলো যে তোমরা ভেদধারীদের ব্যাপারে দুদলে বিভক্ত হয়ে গেলে, অথচ যখন আল্লাহ তাদেরকে তাদের কৃত কর্মের জন্য পূর্বাবস্থায় ফিরিয়ে দিয়েছেন? তুমি কি তাকে পথ দেখাতে চাও যার অন্যায়ের কারণে প্রতিপালক তাকে পথ প্রদর্শন থেকে বঞ্চিত করেছেন? আর পালনকর্তা কাউকে সঠিক পথ প্রদর্শন থেকে বঞ্চিত করলে তুমি তার জন্য কখনোই কোনো পথ খুঁজে পাবে না। তারা এটাই কামনা করে যে যেরূপভাবে তারা অনাস্থার পথ বেছে নিয়েছে অনুরূপভাবে তোমরাও সেই অনাস্থার পথ নির্বাচন করো, যাতে তোমাদের ও তাদের মধ্যে কোনো পার্থক্যই না থাকে। কাজেই প্রতিপালকের পথে অভিপ্রয়াণ না করা পর্যন্ত তাদের মধ্য থেকে কাউকেই সাহায্যকারী ও অভিভাবক রূপে গ্রহণ করবে না। আর যদি তারা এই অভিপ্রয়াণ থেকে মুখ ফিরিয়ে নেয় তবে তাদেরকে যেখানেই পাবে সেখানেই অবরুদ্ধ করো এবং হত্যা করো, আর তাদের মধ্য থেকে কাউকেও অভিভাবক ও সাহায্যকারী রূপে গ্রহণ করবে না। কিন্তু তারা ব্যতীত যারা এমন এক সম্প্রদায়ের সাথে মিলিত হয় যাদের সাথে তোমরা যুদ্ধ না করার চুক্তিতে আবদ্ধ হয়েছ, অথবা যারা তোমাদের কাছে এমন অবস্থায় আগমন করে যখন তাদের অন্তর তোমাদের সাথে বা তাদের সম্প্রদায়ের সাথে যুদ্ধ করতে করতে ক্লান্ত ও ভারাক্রান্ত হয়ে পড়েছে, প্রতিপালক যদি ইচ্ছা করতেন তবে তাদেরকে তোমাদের উপর চাপিয়ে দিতেন ও তারা তোমাদের সাথে যুদ্ধ করত। কাজেই তারা যদি তোমাদের কাছ থেকে সরে দাঁড়ায় আর তোমাদের সাথে যুদ্ধ না করে এবং তোমাদের নিকট শান্তি প্রস্তাব প্রেরণ করে, তবে তোমাদের নিকট তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিপালক কোনো পথ রাখেননি। অচিরেই তুমি এমন কিছু মানুষের সাক্ষাৎ প্রাপ্ত হবে যারা তোমাদের কাছ থেকেও নিরাপদ থাকতে চায় ও স্বীয় সম্প্রদায়ের কাছ থেকেও নিরাপদ থাকতে চায়, কিন্তু যখন তারা বিরোধ বিপর্যয়ের প্রতি প্রলুব্ধ হয় তখন তাতে বিচার বিবেচনা না করেই অন্ধের মতো ঝাঁপিয়ে পড়ে। অনন্তর যদি তোমাদের থেকে তারা নিবৃত্ত না হয় ও তোমাদের প্রতি সন্ধি প্রস্তাব প্রেরণ না করে,
এবং তারা নিজেদেরকে এই কর্মকাণ্ড থেকে সংযত না করে, তাহলে তাদেরকে অবরুদ্ধ করো এবং যেখানেই তাদের দেখবে সেখানেই তাদেরকে হত্যা করো। এরাই সেই সমস্ত মানুষ যাদের উপর আমরা তোমাদেরকে প্রকাশ্য কর্তৃত্ব দিয়েছি। অজ্ঞতাবশত কারণ ব্যতীত কোনো মুসলমানকে হত্যা করা কোনো মুসলমানের জন্য বৈধ নয়। আর যদি কেউ কোনো আস্থাশীল ব্যক্তিকে ভুলবশত হত্যা করে, তবে তার এই কর্মের প্রায়শ্চিত্ত হল একটি আস্থাশীল দাসমুক্ত করতে হবে, এবং যদি না তারা তা ক্ষমা করে দেয়, তবে তার পরিজনবর্গকে রক্তপণ আদায় করতে হবে। আর যদি সেই নিহত ব্যক্তির সম্পর্ক তোমাদের শত্রুপক্ষের সাথে থাকে, কিন্তু সে নিজে যদি মুসলিম হয়, তবে তার প্রায়শ্চিত্ত হল একটি আস্থাশীল দাসমুক্ত করতে হবে। আর যদি সেই নিহত ব্যক্তি এমন অমুসলিম সম্প্রদায়ভুক্ত হয় যাদের সাথে তোমরা যুদ্ধ না করার চুক্তিতে আবদ্ধ, তবে তার প্রায়শ্চিত্ত হল তার পরিজনবর্গকে রক্তপণ আদায় করতে হবে এবং একটি মুসলিম দাসমুক্ত করতে হবে। আর যার দাসমুক্ত করার সামর্থ্যই থাকবে না, সে বিরতিহীনভাবে একটানা 2 মাস উপবাস পালন করবে। এগুলো প্রতিপালকের পক্ষ থেকে ওই কুকর্মের ক্ষমাপ্রাপ্তির নির্ধারিত পদ্ধতি এবং পালনকর্তা সর্বজ্ঞ ও অত্যন্ত প্রজ্ঞাময়। আর যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মুসলিম ব্যক্তিকে হত্যা করবে, তার শাস্তি হবে নরক যন্ত্রণা। সেখানে সে চিরস্থায়ী হবে এবং পালনকর্তা তার প্রতি অত্যন্ত রুষ্ট হবেন আর তাকে অভিসম্পাত করবেন, এবং তিনি তার জন্য মহাশাস্তি প্রস্তুত করে রেখেছেন। হে বিশ্বাস স্থাপনকারীগণ, তোমরা যখন আল্লাহের পথে সংগ্রামের উদ্দেশ্যে যাত্রা করবে, তখন নিপুণভাবে যাচাই বাছাই করে তদন্ত করে নেবে, এবং কেউ তোমাদেরকে অভিবাদন করলে তাকে যেন বলো না, তুমি তো মুসলিম নাও। তোমরা যদি পার্থিব জীবনের ক্ষণস্থায়ী বিষয়াশয় অর্জন করতে চাও, তবে প্রতিপালকের নিকট রয়েছে বিশাল ধনভাণ্ডার। এর পূর্বে তোমরা নিজেরাই এমন ছিলে, অতঃপর পালনকর্তা তোমাদের প্রতি অনুগ্রহ করলেন, কাজেই তোমরা নিপুণভাবে খোঁজখবর নিয়ে নেবে। নিশ্চয় তোমরা যা করো প্রতিপালক সে বিষয়ে সবিশেষ অবহিত। মুসলমানদের মধ্য থেকে যারা উপযুক্ত কারণ ব্যতীত ঘরে বসে থাকে ও যারা প্রতিপালকের পথে স্বীয় ধনসম্পদ ও নিজ জীবন দ্বারা সংগ্রাম করে, তারা সমতুল্য নয়। যারা প্রভুর পথে সংগ্রাম করে স্বীয় ধনসম্পদ ও প্রাণ উৎসর্গ করে, প্রতিপালক তাদেরকে, যারা ঘরে বসে থাকে, তাদের উপর পদমর্যাদা অনুযায়ী শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আর যদিও প্রতিপালক প্রত্যেকের জন্য কল্যাণের প্রতিশ্রুতি দিয়েছেন, তবুও যারা ঘরে বসে থাকে তাদের উপর, যারা প্রভুর পথে সংগ্রাম করে, তাদেরকে পালনকর্তা মহাপুরস্কার সহযোগে শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন। অর্থাৎ তার পক্ষ থেকে তাদের জন্য মহান মর্যাদা, ক্ষমা ও করুণা রয়েছে, এবং প্রতিপালক অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। প্রকৃতপক্ষে যারা তাদের জীবনের উপর ক্ষতিতে নিবদ্ধ, প্রভুর দূতরা যখন তাদের আত্মা আবদ্ধ করল, তখন তারা তাদেরকে জিজ্ঞাসা করল, তোমরা কি অবস্থায় ছিলে? তখন তারা বলল, পৃথিবীতে আমরা হীন দশায় ছিলাম। তখন প্রভুর দূতরা বলল, প্রভুর ভূমি কি এতটাই প্রশস্ত ছিল না যে যেখানে তোমরা দেশান্তর করে আশ্রয় গ্রহণ করতে? এরাই সেই সমস্ত মানুষ যাদের আবাসস্থল হবে নরক, আর তা কতই না মন্দ প্রত্যাবর্তনস্থল। তবে সেই সব অসহায় পুরুষ, নারী ও শিশু ব্যতীত যারা কোনো উপায় অবলম্বন করতে পারেনি এবং কোনো পথও খুঁজে পায়নি, এরাই সেই সমস্ত ব্যক্তি যাদেরকে প্রতিপালক শীঘ্রই ক্ষমা করবেন, কারণ তিনি পরম ক্ষমাশীল ও পরম মমতাময়। আর যে ব্যক্তি প্রতিপালকের পথে অভিপ্রয়াণ করবে, সে পৃথিবীতে বহু আশ্রয়স্থল, শরণার্থী শিবির এবং মহান সমৃদ্ধি দেখতে পাবে। আর যে ব্যক্তি আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজ গৃহ থেকে অভিপ্রয়াণের উদ্দেশ্যে বার হবে ও পথিমধ্যে যদি তার মৃত্যু ঘটে, তবে তার পুরস্কারের ভার পালনকর্তার উপরেই ন্যস্ত, আর প্রতিপালক অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। আর যখন তোমরা ভূপৃষ্ঠে ভ্রমণরত অবস্থায় থাকবে, তখন নামাজ সংক্ষিপ্ত করলে তোমাদের কোনো অপরাধ নেই। যদি তোমরা আশঙ্কা করে থাকো যে যারা অবিশ্বাসী তারা তোমাদেরকে কোনো ক্ষতি করতে পারে, নিশ্চয়ই অবিশ্বাসীরা তোমাদের প্রকাশ্য শত্রু। আর হে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন মুসলিমদের মধ্যে অবস্থান করবেন এবং তাদের সাথে দলবদ্ধ অবস্থায় নামাজের নেতৃত্ব দান করবেন,
তখন তাদের একদল আপনার সাথে যেন দাঁড়ায় এবং তারা যেন সশস্ত্র অবস্থায় থাকে। আর যখন নামাজ সম্পূর্ণ হবে তখন তারা যেন আত্মরক্ষার জন্য আপনাদের পিছনে অবস্থান করে। আর যারা এখনো নামাজ পাঠ করেনি তারা যেন আপনার সাথে শরিক হয় ও নামাজ পাঠ করে এবং যেন সতর্ক ও সশস্ত্র থাকে। অবিশ্বাসীদের আকাঙ্ক্ষা তো এটাই যেন আপনারা নিজেদের অস্ত্রশস্ত্র ও সরঞ্জাম থেকে সামান্য অসতর্ক হয়ে পড়ুন, আর যাতে তারা আক্রমণ করার জন্য আপনাদের উপর অনতিকাল বিলম্বে ঝাঁপিয়ে পড়তে পারে। আর যদি আপনাদের বৃষ্টিজনিত কারণে কষ্ট হয় বা অসুস্থ থাকেন তবে আপনারা অস্ত্র রেখে দিলে আপনাদের কোনো দোষ নেই, কিন্তু হ্যাঁ, নিজেদের নিরাপত্তা সম্পর্কে সতর্কতা অবলম্বন করবেন। পালনকর্তা অবিশ্বাসীদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত রেখেছেন। কাজেই যখন তোমরা নামাজ সমাপ্ত করবে তারপর দাঁড়িয়ে হোক বা বসে হোক কিংবা শুয়ে হোক প্রতিপালককে স্মরণ করবে, অতঃপর যখন তোমরা নিরাপদ অনুভব করবে তখন সম্পূর্ণরূপে নামাজ পাঠ করবে। নির্ধারিত সময়ে একনিষ্ঠতার সাথে নামাজ পাঠ করা বিশ্বাসীদের জন্য অবশ্য পালনীয় কর্তব্য। আর ওই বিরোধী গোত্রের সন্ধানে ও খোঁজ পেতে তোমরা হতোদ্যম হয় না। যদি তোমরা এই কাজে যন্ত্রণা ভোগ করো তবে তারাও তো তোমাদের মতোই যন্ত্রণা পায় এবং প্রতিপালকের নিকট থেকে তোমরা তারই প্রত্যাশা করো যা তারা প্রত্যাশা করে না। আর আল্লাহ সর্বজ্ঞ ও অত্যন্ত প্রজ্ঞাময়। নিঃসন্দেহে আমরা আপনার প্রতি সত্যসহ এই গ্রন্থ অবতীর্ণ করেছি, যাতে প্রভু আপনার প্রতি যা অবতরণ করেছেন তা অনুযায়ী আপনি মানুষের মধ্যে বিচার মীমাংসা করেন এবং বিশ্বাসঘাতকদের সমর্থক না হন। আর প্রতিপালকের কাছে ক্ষমার জন্য অনুনয় বিনয় করুন, নিশ্চয়ই পালনকর্তা অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। আর যারা নিজেদের সাথেই বিশ্বাসঘাতকতা করে আপনি তাদের পক্ষপাতিত্ব করবেন না। প্রকৃতপক্ষে পালনকর্তা তাকে ভালোবাসেন না যে নিজে একজন বড় বিশ্বাসঘাতক ও মহাপাপী। এই লোকেরা তো নিজেদের প্রকৃত কর্মকাণ্ড মানুষদের থেকে গোপন করতে পারে, কিন্তু প্রতিপালকের থেকে গোপন করতে পারবে না, কারণ তিনি তো তখনও তাদের সাথেই বিরাজ করেন যখন তিনি যা পছন্দ করেন না তখন তারা রাত্রিবেলায় সেই বিষয়ে পরামর্শ করে এবং তারা যা কিছুই করে বেড়ায় প্রতিপালক তা পরিবেষ্টন করে আছেন। হে মুসলমানগণ, তোমরাই পার্থিব জীবনে তাদের পক্ষ নিয়ে তর্ক বিতর্ক করো, তাহলে বিচার দিবসে প্রতিপালকের সাথে কে তাদের পক্ষ রাখবে বা তাদের আইনজীবী কে হবে? আর যে ব্যক্তি কোনো মন্দ বা জঘন্য কাজ করে বা নিজের প্রতি অন্যায় বিচার করে অতঃপর প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করে, তাহলে সে পালনকর্তাকে ক্ষমাশীল ও পরম মমতাময়ী পাবে। আর যে পাপাচার করে সে তো বস্তুত নিজের বিরুদ্ধেই তা করে, আর প্রতিপালক সর্বজ্ঞ ও অত্যন্ত প্রজ্ঞাময়। আর যে ব্যক্তি কোনো কুকর্ম বা পাপ করে বা কোনো নিরপরাধ ব্যক্তির প্রতি অপবাদ দেয় তবে সে বিরাট অপরাধী ও প্রকাশ্য পাপের বোঝা বহন করে। আর আপনার প্রতি পালনকর্তার অনুগ্রহ ও বিশেষ করুণা না থাকলে তাদের একদল তো আপনাকে পথভ্রষ্ট করতেই বদ্ধপরিকর ছিল, কিন্তু বাস্তবে তারা নিজেরাই নিজেদেরকে পথভ্রষ্ট করছে এবং আপনার কোনো ক্ষতিই তারা করতে পারবে না। প্রতিপালক আপনার প্রতি গ্রন্থ ও প্রজ্ঞা অবতীর্ণ করেছেন এবং আপনাকে এমন কিছু শিক্ষা দিয়েছেন যা আপনি জানতেন না, আর আপনার প্রতি পালনকর্তার বিরাট অনুগ্রহ রয়েছে। সাধারণ মানুষদের অধিকাংশ গুপ্ত পরামর্শের মধ্যে কোনো রকম মঙ্গল নিহিত থাকে না, যদি না তা দান খয়রাত অথবা কোনো সৎ কাজের উদ্দেশ্য কিংবা মানুষের মধ্যে পরস্পর সন্ধি স্থাপন করে দেওয়ার উদ্দেশ্যে তা না হয়ে থাকে। আর যে ব্যক্তি প্রতিপালকের সন্তুষ্টি লাভের জন্য ঐরূপ করে আমরা তাকে মহান পুরস্কার প্রদান করব। আর যে ব্যক্তি সৎপথ সুস্পষ্ট হওয়ার পরও রসুলের বিরোধিতা করে এবং বিশ্বাসীদের পথ ব্যতীত অন্য পথ অনুসরণ করে, আমরা তাকে যেখানে সে চলে গেছে সেখানেই পরিত্যাগ করব। আর সে নরকের স্বাদ আস্বাদন করবে এবং তা অত্যন্ত নিকৃষ্ট প্রত্যাবর্তনস্থল। নিশ্চয়ই প্রতিপালক তার সাথে শরিকদার স্থাপনকারীকে ক্ষমা করেন না এবং এতদ্ব্যতীত তিনি যাকে ইচ্ছা ক্ষমা করে থাকেন, এবং যে পালনকর্তার সাথে শরিকদার স্থাপন করে সে নিশ্চিতভাবে সুদূর বিপথে বিভ্রান্ত হয়েছে। তারা প্রতিপালককে পরিত্যাগ করে নারী মূর্তিদেরকেই আহ্বান করে এবং তারা বিদ্রোহী ও শয়তান ছাড়া অন্য কাউকেই আহ্বান করে না। পালনকর্তা যাকে অভিসম্পাত করেছেন এবং যে বলেছে
আমি অবশ্যই আপনার ভৃত্যদের মধ্য থেকে একটি নির্দিষ্ট অংশকে আমার অনুসারী করে নেবই। আমি অবশ্যই তাদেরকে পথভ্রষ্ট করব, অবশ্যই তাদের হৃদয়ে বিভিন্ন মিথ্যা বাসনার বিভ্রান্তি সৃষ্টি করব, আর অবশ্যই আমি তাদেরকে নির্দেশ দেব, ফলে তারা পশুর কর্ণছিদ্র করবে। আর অবশ্যই তাদেরকে নির্দেশ দেব, ফলে তারা প্রতিপালকের সৃষ্টির কাঠামো বিকৃত করবে। আর যে ব্যক্তি পালনকর্তাকে পরিত্যাগ করে শয়তানকে তার অভিভাবক স্থির করে, সে প্রকাশ্য ক্ষতির সম্মুখীন হবে। আর সেই শয়তান তাদেরকে প্রতিশ্রুতি দেয় এবং তাদের হৃদয়ে মিথ্যা বাসনার বিভ্রান্তি সৃষ্টি করে। আর শয়তান তাদেরকে যে প্রতিশ্রুতি দেয় তা ছলনা ছাড়া কিছুই নয়। এরাই সেসব লোক যাদের আবাসস্থল হবে নরক, যা থেকে তারা মুক্তির পথে খুঁজে পাবে না। যারা বিশ্বাস স্থাপন করে ও ন্যায়নিষ্ঠ কর্ম করে, আমরা তাদেরকে অতি শীঘ্রই এমন স্বর্গে প্রবেশ করাব, যার তলদেশে নদী প্রবাহিত থাকবে, তারা সেখানে চিরকাল থাকবে। এটি প্রতিপালকের দৃঢ় অঙ্গীকার এবং পালনকর্তার থেকে অধিক সত্যবাদী আর কেউ আছে কি? হে মুসলিম সম্প্রদায়, না তোমাদের বৃথা আশায় কোনো কাজ হবে, আর না অন্য ঐশী গ্রন্থের অনুসারীদের বৃথা আশায় কোনো কাজ হবে। যে ব্যক্তি মন্দ কাজ করবে, সে তার শাস্তি ভোগ করবে, এবং সে প্রতিপালক ছাড়া নিজের জন্য অন্য কোনো অভিভাবক ও সাহায্যকারীও পাবে না। আর যে ব্যক্তি আস্থাশীল হয়ে সৎ কাজ করবে, হোক সে পুরুষ অথবা নারী, এমন মানুষ স্বর্গে প্রবেশ করবে এবং তাদের প্রতি অনুপরিমাণও অবিচার করা হবে না। আর যে প্রতিপালকের উদ্দেশ্যে স্বীয় আনন্দ সমর্পণ করেছে ও সৎ কাজ করে এবং ইব্রাহিমের সুদৃঢ় ধর্মের অনুসরণ করে, যে ইব্রাহিমকে প্রতিপালক উৎসর্গিত বন্ধুরূপে গ্রহণ করেছিলেন, তবে তার ধর্ম অপেক্ষা কার ধর্ম উৎকৃষ্ট হবে। নভমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছুই বিদ্যমান তা সবই প্রতিপালকের, আর পালনকর্তা সবকিছু আবৃত করে রেখেছেন। আর হে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকে আপনার কাছে নারীদের বিষয়ে অভিমত জানতে চায়। বলুন, প্রতিপালক তোমাদেরকে তাদের সম্বন্ধে অভিমত প্রদান করেন এবং প্রভুর বাণীতে বিদ্যমান নিদর্শনাবলীর প্রতি দৃষ্টি আকর্ষণ করেন, এবং তোমাদের সেই সব অনাথ নারীদের সম্পর্কেও পাঠ করে শোনানো হয়, যাদের প্রাপ্য তোমরা প্রদান তো করোই না, উপরন্তু তোমরা তাদেরকে বিবাহ করতে চাও। আর সেসব নিদর্শনাবলীর প্রতিও দৃষ্টি আকর্ষণ করেন যা ওই দুর্দশাগ্রস্ত অসহায় ছেলেদের সম্পর্কে ব্যক্ত হয়েছে। আর সেই নিদর্শনাবলী সম্পর্কেও যেখানে বর্ণনা করা হয়েছে যে তোমরা অনাথ শিশুদের প্রতি ন্যায়পরায়ণতা অবলম্বন করে রক্ষণাবেক্ষণ করো। আর যে কোনো ধরনের সৎকাজ তোমরা করো, নিশ্চয় প্রতিপালক তা সম্পর্কে সবিশেষ অবগত। আর যদি কোনো নারী তার স্বামীর দ্বারা অসদাচরণ প্রদর্শিত হয় অথবা উপেক্ষিত বোধ করে, তাহলে তারা উভয়ে পারস্পরিক আপোষ মীমাংসা করে নিলে তাতে তাদের উভয়ের কোনো অপরাধ নেই। বস্তুত আপোষ মীমাংসাই তো উত্তম। আর কৃপণতা তো মানুষের আত্মার মধ্যে বিদ্যমান থাকে, এবং যদি তোমরা উত্তম ব্যবহার করো ও সংযমী হও, তাহলে নিশ্চয়ই প্রতিপালক তোমাদের আচরণ সম্পর্কে পূর্ণ সচেতন। আর এটা স্বাভাবিকই যে তোমরা যতই ইচ্ছা করো না কেন, তোমাদের স্ত্রীদের প্রতি সমব্যবহার কখনোই করতে পারবে না, তবে তোমরা কোনো একজনের দিকে সম্পূর্ণভাবে ঝুঁকে পড়ো না যে অন্যজনকে পুরোপুরি অবহেলা করবে। আর যদি তোমরা নিজেদেরকে সংশোধন করো ও আপোষকারী হও এবং প্রভুভীতি অবলম্বন করো, তবে নিশ্চয় পালনকর্তা অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। আর দুজন যদি একে অপরের থেকে পৃথক হয়ে যায়, তবে প্রতিপালক তাদের প্রত্যেককে তার অনুগ্রহ ও করুণার বিশালতা থেকে অভাবমুক্ত করে দেবেন। আর প্রতিপালকের বিস্তৃতি সুবিশাল ও তিনি অত্যন্ত প্রজ্ঞাময়। আর নভমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছুই আছে সব পালনকর্তারই। আর তোমাদের পূর্বে যাদেরকে ঐশী গ্রন্থ প্রদান করা হয়েছিল তাদেরকে এবং তোমাদেরকেও নির্দেশ দিয়েছি যে তোমরা প্রভুভীতি অবলম্বন করো ও সংযত হও। তিনি নভমণ্ডল ও ভূমণ্ডলের সমস্ত বিষয়ের পালনকর্তা, প্রতিপালক, অভাবমুক্ত এবং প্রশংসার যোগ্য। এবং আকাশসমূহে যা কিছু রয়েছে ও পৃথিবীতে যা কিছু আছে তা পালনকর্তারই, এবং কর্মবিধানে প্রতিপালকই যথেষ্ট। হে মানব সম্প্রদায়, তিনি ইচ্ছা করলে তোমাদেরকে অপসারিত করতে ও অপরকে আনতে পারেন, আর প্রভু তা করতে সম্পূর্ণরূপেই সক্ষম। যে ব্যক্তি শুধুমাত্র পার্থিব পুরস্কার ও প্রতিদান কামনা করে
তাহলে সেটা তার ব্যাপার, অন্যথায় প্রতিপালকের কাছে তার জন্য ইহকাল ও পরকাল উভয়ের জন্য পুরস্কার ও প্রতিদান রয়েছে এবং প্রতিপালক সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। হে বিশ্বাস স্থাপনকারীরা, দৃঢ়তার সাথে ন্যায়ের বাহক হও আর সাক্ষ্য দাও শুধু পালনকর্তার জন্য। এমনকি যদি তা নিজেদের পিতামাতা বা তোমাদের নিত্যাত্মীয়দের বিরুদ্ধে চলে যায় তবুও, সে বিত্তবান হোক বা বিত্তহীন, বস্তুত প্রতিপালক তাদের উভয়ের প্রতি তোমাদের চেয়ে বেশি শুভাকাঙ্ক্ষী। সুতরাং তোমরা এমনভাবে তোমাদের স্বীয় প্রবৃত্তির অনুসরণ করো না যাতে তোমরা পক্ষপাতদুষ্ট হয়ে সত্য থেকে বিচ্যুত হয়ে যাও। আর যদি তোমরা কোনো কৌশল অবলম্বন করো অথবা মুখ ফিরিয়ে নাও, তবে তোমরা যা করো পালনকর্তা সে সম্পর্কে অবগত। হে বিশ্বাসীগণ, তোমরা আস্থা রাখো প্রতিপালকের প্রতি ও তার রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং এই গ্রন্থের প্রতি যা তিনি তার রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছেন এবং ওই গ্রন্থসমূহের প্রতি যা ইতিপূর্বে অবতীর্ণ হয়েছিল। আর যে ব্যক্তি প্রতিপালক, তার দূতগণকে, তার গ্রন্থসমূহকে, তার রসূলগণকে এবং পরকালকে অবিশ্বাস করে, তবে নিশ্চিতভাবে সে সুদূর বিপথে বিভ্রান্ত হয়েছে। নিশ্চয়ই যারা বিশ্বাস স্থাপন করে অবিশ্বাসী হয়, পুনরায় বিশ্বাস স্থাপন করে এবং আবার অবিশ্বাসী হয়, অনন্তর অবিশ্বাসের পথে ক্রমাগত এগিয়ে যায়, তাহলে পালনকর্তা কখনোই তাদেরকে ক্ষমা করবেন না এবং তাদেরকে সঠিক পথে পরিচালিত করবেন না। ধ্যানধারীদেরকে জানিয়ে দিন যে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। যারা বিশ্বাস স্থাপনকারীদের পরিত্যাগ করে অবিশ্বাসীদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, তারা কি তাদের নিকট সম্মান আশা করে? কিন্তু যাবতীয় সম্মানিত প্রতিপালকের জন্য। আর তিনি কুরআনে আপনার প্রতি এই দিশানির্দেশ অবতীর্ণ করেছেন যে যখন আপনি শুনতে পান যে কোথাও পালনকর্তার নিদর্শনকে অস্বীকার করা হচ্ছে এবং তা নিয়ে উপহাস করা হচ্ছে, সেখানে আপনি এমন লোকের সাথে ততক্ষণ বসবেন না যতক্ষণ না তারা অন্য বিষয় নিয়ে আলোচনা শুরু করছে, অন্যথায় আপনিও তাদের মতোই হয়ে পড়বেন। প্রকৃতপক্ষে প্রতিপালক সমস্ত ভেদধারীদেরকে এবং সমস্ত অবিশ্বাসীদেরকে নরকে একত্রিত করতে চলেছেন। এরাই সেই সমস্ত মানুষ যারা তোমাদের পরিণতির প্রতীক্ষায় ওত পেতে বসে থাকে, আর প্রতিপালকের পক্ষ থেকে তোমরা বিজয়ী হলে বলে, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? আর যদি অবিশ্বাসীরা কিয়দংশে বিজিত হয়, তখন তারা বলে, আমরা কি তোমাদের কাবু করিনি এবং আমরা কি তোমাদেরকে মুসলিমদের হাত থেকে পরিত্রাণ দিইনি? এখন পালনকর্তাই বিচার দিবসে তোমাদের মধ্যে বিচার মীমাংসা করবেন এবং আল্লাহ কখনোই অবিশ্বাসীদের মুসলিমদের উপর বিজয়ী হওয়ার কোনো পথই তৈরি করবেন না। ধ্যানধারীরা প্রতিপালকের সাথে ধোঁকাবাজি করছে, বস্তুত তিনিই তাদেরকে ধোঁকায় নিপতিত করেন। আর যখন তারা নামাজে দাঁড়ায় তখন শৈথিল্য ও অলসতার সাথে দাঁড়ায়, শুধু লোক দেখানোর জন্য এমন করে থাকে, আন্তরিকতার সাথে নয়, এবং প্রতিপালককে তারা অল্পই স্মরণ করে। তারা মধ্যবর্তী স্থলে দোটানায় দোদুল্যমান, না এদিকে না ওদিকে। আর পালনকর্তা যাকে পথভ্রষ্টে থাকতে দেন, আপনি তার জন্য কখনোই কোনো পথ খুঁজে পাবেন না। হে বিশ্বাস স্থাপনকারীরা, তোমরা আস্থাশীলদের ত্যাগ করে অবিশ্বাসীদের বন্ধুরূপে গ্রহণ করো না। তোমরা কি নিজেদের বিরুদ্ধে প্রতিপালকের হাতে প্রকাশ্য প্রমাণ তুলে দিতে চাও? নিশ্চয়ই ভেদধারীরা নরকের নিম্নতম স্তরে অবস্থান করবে এবং তুমি কখনোই তাদের জন্য সাহায্যকারী পাবে না। কিন্তু তারা ব্যতীত যারা ক্ষমার জন্য অনুনয় বিনয় করে, নিজেদেরকে সংশোধন করে, প্রতিপালককে দৃঢ়ভাবে অবলম্বন করে এবং পালনকর্তার উদ্দেশ্যে তাদের ধর্মকে একনিষ্ঠ করে, তারাই বিশ্বাসীদের সঙ্গে থাকবে এবং প্রতিপালক বিশ্বাস স্থাপনকারীদের অবশ্যই মহাপুরস্কার প্রদান করবেন। প্রতিপালক কেনই বা তোমাদেরকে শাস্তি প্রদান করবেন যদি তোমরা কৃতজ্ঞ হও ও বিশ্বাস স্থাপন করো। আর প্রতিপালক তো অতিশয় গুণগ্রাহী ও মহাজ্ঞানী। প্রতিপালক প্রকাশ্য নিন্দাকে মোটেই পছন্দ করেন না, তবে তার ব্যতীত যার উপর অন্যায় বিচার করা হয়েছে। আর প্রতিপালক সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। তোমরা কোনো সৎকাজ প্রকাশ করলে বা গোপন করলে কিংবা কোনো দোষ মার্জনা করো, তবে নিঃসন্দেহে প্রতিপালকও পরম ক্ষমাশীল ও মহাপরাক্রমশালী। নিশ্চয়ই যারা পালনকর্তা ও তার রসূলগণের প্রতি অবিশ্বাস করে এবং আল্লাহ
ও তার রসুলগণের মধ্যে ভেদাভেদ করতে চায় এবং বলে, আমরা কতিপয়কে বিশ্বাস করি ও কতিপয়কে অবিশ্বাস করি, এবং তারা এর মধ্যবর্তী পথ অবলম্বন করতে চায়। এরাই সেই সমস্ত ব্যক্তি যারা প্রকৃত অবিশ্বাসী, আর আমরা অবিশ্বাসীদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। আর যারা প্রতিপালক ও তার রসুলগণের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং তাদের পরস্পরের সাথে পার্থক্য করে না, এরাই সেই সমস্ত ব্যক্তি যাদেরকে প্রতিপালক অচিরেই তাদের উত্তম প্রতিদান ও পুরস্কার প্রদান করবেন। আর প্রভু অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। ঐশী গ্রন্থের অনুসারীরা আপনার কাছে দাবি করে যে তাদের জন্য আপনি আকাশ থেকে একটি লিখিত আকারে গ্রন্থ অবতীর্ণ করান। আর তারা তো জনাব মুসার কাছে এর চেয়েও বড় দাবি করেছিল। তারা বলেছিল, আমাদেরকে প্রকাশ্যে আল্লাহ দেখিয়ে দাও। ফলে তাদের এই সীমালঙ্ঘনের কারণে তাদেরকে বজ্রপাত আবদ্ধ করেছিল। তারপর তাদের কাছে স্পষ্ট প্রমাণ ও অলৌকিক নিদর্শন অবতীর্ণ হওয়ার পরও তারা একটি পোষাবককে উপাস্যরূপে গ্রহণ করেছিল। কিন্তু আমরা তাদের ক্ষমা করেছিলাম এবং মূসাকে স্পষ্ট কর্তৃত্ব প্রদান করেছিলাম এবং তাদের কাছ থেকে আনুগত্যের দৃঢ় অঙ্গীকার নেওয়ার জন্য আমরা তাদের উপর তুর পাহাড়টি উত্তোলন করেছিলাম এবং তাদেরকে বলেছিলাম, সিজদাবন্ত হয়ে নতশিরে শহরের তোরণ দিয়ে প্রবেশ করো। আর আমরা তাদেরকে আরও বলেছিলাম, শাব্দ রীতির বিরুদ্ধাচরণ করো না, আর আমরা তাদের কাছ থেকে দৃঢ় অঙ্গীকার নিয়েছিলাম। সুতরাং তা ছিল তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করার কারণে, প্রতিপালকের নিদর্শনাবলীকে ঔদ্ধত্যের সাথে অস্বীকার করা, নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করা এবং তাদের সেই কথার জন্য যখন তারা বলেছিল, আমাদের হৃদয় আচ্ছাদিত হয়ে আছে। বরং তাদের অবিশ্বাসের কারণে প্রতিপালক তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন। অতএব তারা খুব কম সংখ্যকই বিশ্বাস স্থাপন করবে। এছাড়াও তাদের সাথে যা ঘটেছে তা তাদের অবিশ্বাসের কারণেই ঘটেছে। আর মারিয়াম মহাশয়ের বিরুদ্ধে এক গুরুতর অপবাদ দেওয়ার জন্য হয়েছে। আর তাদের এই কথার কারণে যে তারা বলেছিল, আমরা প্রতিপালকের রসুল মারিয়াম পুত্র ঈসা আলাইহিস সালামকে হত্যা করেছি। যদিও তারা না তাকে হত্যা করেছিল আর না ক্রুশবিদ্ধ করেছিল, বরং প্রকৃত ঘটনা তো তাদের উপর সন্দেহজনক ছিল। আর যারা এ বিষয়ে দ্বিমত পোষণ করে তারা অবশ্যই এতে সন্দেহের মধ্যে লিপ্ত রয়েছে এবং অনুমানের অনুসরণ করা ছাড়া তাদের আর কোনো ধারণাই নেই। আর এটা নিশ্চিত যে তারা তাকে হত্যা করেনি, বরং মহান আল্লাহ তাকে তার নিকট প্রত্যার্পণ করে নিয়েছেন এবং প্রতিপালক মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময়। আর ঐশী গ্রন্থের অনুসারীদের মধ্যে এমন কেউ নেই যে নিজের মৃত্যুর পূর্বে তার প্রতি বিশ্বাস স্থাপন করবে না এবং সে বিচার দিবসে তাদের বিরুদ্ধে সাক্ষী হবে। ইয়াহুদীদের এই ধরনের অত্যাচার ও সীমালঙ্ঘনের কারণে আমরা তাদের জন্য অনেক বৈধ জিনিসকে অবৈধ করে দিয়েছি, যা পূর্বে তাদের জন্য বৈধ ছিল। এছাড়াও মানুষকে প্রতিনিয়ত প্রতিপালকের পথে তাদের দ্বারা বাধা সৃষ্টির কারণেও আর তাদের সুদ গ্রহণের কারণেও এরূপ ঘটেছে, যদিও তাদের তা থেকে নিষেধ করা হয়েছিল, এবং অন্যায়ভাবে মানুষের ধনসম্পদ গ্রাস করার কারণেও এসব ঘটেছে। আর তাদের মধ্যে যারা অবিশ্বাস পোষণ করে, আমি তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। কিন্তু তাদের মধ্যে যারা মহাপণ্ডিত এবং আস্থাশীল তারা সকলেই আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে এবং আপনার পূর্বে যা অবতীর্ণ হয়েছিল সেসবের প্রতি বিশ্বাস স্থাপন করে। আর তারা নামাজ আদায়কারী ও জাকাত প্রদানকারী এবং পালনকর্তা ও পরকালের প্রতি বিশ্বাস স্থাপনকারী। এরাই সেই সমস্ত মানুষ যাদেরকে আমরা মহা পুরস্কার ও প্রতিদান প্রদান করব। নিশ্চয় আমরা আপনার প্রতি সেরূপই প্রত্যাদেশ প্রেরণ করেছি, যেমন প্রত্যাদেশ জনাব নূহ ও তার পরবর্তী নবীগণের প্রতি প্রেরণ করেছিলাম। আর আমি ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তার সন্তানগণ, ঈসা, আইয়ুব, ইউনুস, হারুন ও সুলাইমানের নিত্য প্রত্যাদেশ প্রেরণ করেছিলাম, এবং আমি দাউদকে প্রদান করেছিলাম ঐশী গ্রন্থ জাবুর। কতিপয় নবী এমন আছেন যাদের অবস্থা সম্পর্কে আমরা পূর্বেই আপনার কাছে বর্ণনা করেছি, এবং কতিপয় নবী এমন আছেন যাদের ঘটনা আমরা আপনার কাছে বর্ণনা করিনি। আর আল্লাহ মূসার সাথে এমনভাবে কথা বলেছেন যেমনভাবে কথা বলা উচিত ছিল। এবং আমি রসুলগণকে সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি,
যাতে রসুলগণের আগমনের পর প্রতিপালকের পক্ষ থেকে মানুষের জন্য কোনো যুক্তি প্রমাণ অবশিষ্ট না থাকে এবং পালনকর্তা মহাপরাক্রমশালী ও বিস্তর প্রজ্ঞাময়। প্রতিপালক আপনার প্রতি যা অবতীর্ণ করেছেন তার সাক্ষ্য দিচ্ছেন যে তিনি তার স্বীয় জ্ঞানেই অবতীর্ণ করেছেন এবং প্রতিপালকের দূতগণও এর সাক্ষ্য দিচ্ছে, যদিও সাক্ষীর জন্য পালনকর্তাই যথেষ্ট। নিশ্চয় যারা অবিশ্বাস পোষণ করেছে এবং প্রভুর পথ থেকে অন্য মানুষদের বাধা দিয়েছে তারা অবশ্যই ভীষণভাবে পথভ্রষ্ট হয়ে বহুদূর গমন করেছে। নিশ্চয় যারা অবিশ্বাস পোষণ করেছে ও অন্যায় বিচার করেছে প্রতিপালক তাদেরকে ক্ষমা করবেন না এবং তাদেরকে কোনো পথেও পরিচালিত করবেন না। তবে নরকের পথ ব্যতীত সেখানে তারা চিরস্থায়ী হবে এবং এটা প্রতিপালকের পক্ষে অত্যন্ত সহজ। হে লোক সকল, অবশ্যই রসূল তোমাদের প্রতিপালকের নিকট থেকে সত্য নিয়ে এসেছেন, সুতরাং তোমরা তার প্রতি বিশ্বাস স্থাপন করো, এটাই তোমাদের জন্য মঙ্গলময় হবে। আর যদি তোমরা অস্বীকার করো তবে নভমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু বিদ্যমান সব কিছুই পালনকর্তারই এবং প্রতিপালক সর্বজ্ঞ ও বিস্তর প্রজ্ঞাময়। হে ঐশী গ্রন্থের অনুসারীরা, তোমরা স্বীয় ধর্মের বিষয়ে সীমা অতিক্রম করো না এবং প্রতিপালক সম্পর্কে সত্য ব্যতীত কিছুই বলবে না। নিশ্চয়ই মারিয়াম তো নয় জনাব ঈসা প্রতিপালকের রসূল ও তার বাণী যা তিনি মারিয়ামের প্রতি সঞ্চারিত করেছিলেন এবং তার আদিষ্ট আত্মা। সুতরাং আল্লাহ ও তার রসূলের উপর বিশ্বাস স্থাপন করো। আর ত্রিতত্ত্ব অর্থাৎ প্রতিপালক তিনজন এই ধারণায় বিশ্বাস রাখবে না, এতেই তোমাদের কল্যাণ নিহিত আছে। নিশ্চয়ই প্রতিপালক এক ও অদ্বিতীয়, তার সত্তা এই ধারণা থেকে মুক্ত যে তার কোনো সন্তান আছে। নভমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছুই আছে তা সবই তার এবং কার্য সম্পাদনের পালনকর্তাই যথেষ্ট। ঈসা আলাইহিস সালাম পালনকর্তার উপাসক হয়ে নিজের জন্য লজ্জাবোধ করেন না এবং তার নৈকট্যপ্রাপ্ত প্রভুদূতরাও তার মধ্যে নিজের জন্য লজ্জাবোধের কোনো কারণ লক্ষ্য করে না। আর যে তার দাসত্বে লজ্জা ও হেয় অনুভব করবে ও দাম্ভিক হবে, প্রতিপালক শীঘ্রই সবাইকে তার কাছে সমবেত করবেন। অতঃপর যারা বিশ্বাস স্থাপন করেছে এবং ন্যায়নিষ্ঠ কর্ম করেছে তাদেরকে আল্লাহ তাদের পূর্ণ প্রতিদান ও পুরস্কার দেবেন এবং তার অনুগ্রহ ও করুণার সাথে তাদেরকে আরও অধিক উপহার প্রদান করবেন। আর যারা তার দাসত্বে লাঞ্ছিত ও অপমানিত বোধ করেছে এবং দাম্ভিকতা প্রদর্শন করেছে তাদেরকে তিনি যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন। আর তারা পালনকর্তা ছাড়া না কোনো অভিভাবক পাবে আর না কোনো সাহায্যকারী পাবে। হে মানবজাতি, তোমাদের কাছে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণ উপস্থিত হয়েছে, আর আমরা তোমাদের উপর একটি জ্যোতির্ময় আলো অবতরণ করেছি। কাজেই যারা পালনকর্তার প্রতি বিশ্বাস স্থাপন করেছে এবং তাকে দৃঢ়ভাবে অবলম্বন করেছে প্রতিপালক অবশ্যই তাদেরকে তার আশীর্বাদ ও অনুগ্রহে প্রবেশ করাবেন, আর তিনি তাদেরকে তার দিকে এক সঠিক পথে পরিচালিত করবেন। হে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, লোকেরা আপনার কাছে অভিমত জানতে চায়, তাদের বলুন যে আল্লাহ তোমাদেরকে কালালাহ অর্থাৎ পিতামাতাহীন নিঃসন্তান ব্যক্তি সম্পর্কে নিজের অভিমত জানাচ্ছেন যে যদি কোনো ব্যক্তি সন্তান ছাড়াই মারা যায় এবং তার একটি ভগ্নী থাকে তবে তার উত্তরাধিকারের অর্ধেক তার হবে। আর যদি সেই মহিলা সন্তানহীনা হয় আর তার যদি একটি ভ্রাতা থাকে তবে তার সামগ্রিক পরিত্যক্ত বিষয়াশয়ের উত্তরাধিকারী সেই ভ্রাতাই হবে। অতঃপর যদি কোনো মৃত ব্যক্তির দুটি ভগ্নী থাকে তবে তাদের জন্য তার পরিত্যক্ত সম্পত্তির 3 ভাগের 2 ভাগ বরাদ্দ। আর যদি সেই মৃত ব্যক্তির একাধিক ভ্রাতা ভগ্নী থাকে তবে এক পুরুষের অংশ 2 নারীর অংশের সমতুল্য হবে, যাতে তোমরা পথভ্রষ্ট না হয়ে পড়ো সেই আশঙ্কায় প্রতিপালক তোমাদেরকে পরিষ্কারভাবে তার দিশানির্দেশ বর্ণনা করে থাকেন এবং আল্লাহ সবকিছু সম্পর্কে সবিশেষ অবগত।